কখনো কি ঢাকা শহরে জ্যামের মধ্যে বসে থেকে নিজেকে জ্যামজটের কাছে পরাধীন মনে হয়েছে? আমার কিন্তু অনেকবারই এমনটা মনে হয়েছে। আসেন তাহলে জেনে নেই কিভাবে এই পরাধীনতা থেকে মুক্ত হইলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিজয়ের এই মাসে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। দেশ এই মাসে স্বাধীন হইলেও আমরা কিন্তু আমাদের নাগরিক জীবনের সকল ক্ষেত্রে স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারি না। এই যেমন ঢাকা শহরের তীব্র যানজটে বসে জীবনটাকে আমার কারাবন্দী জীবনের মতো মনে হইতো। এই বন্দিত্ব থেকে আমাকে মুক্তি দিছে আমার স্কুটার। স্কুটার আমাকে যে স্বাধীনতাটা সবচেয়ে বেশি দিছে সেটা হলো যেখানে সেখানে যখন খুশি যে কোনো সময়ে মুভ করতে পারি কোনো চিন্তা ছাড়াই। আগে যখন ভোরবেলা বা গভীর রাতে কোথাও মুভ করতে হতো তখন একটা বড় চিন্তা ছিল যে ট্রান্সপোর্ট পাবো কি না। এখন আর সেই চিন্তা করতে হয় না। কুয়াশাচ্ছন্ন ভোরবেলা থেকে শুরু করে একদম নিস্তব্ধ গভীর রাত যে কোনো সময়ই স্কুটারে চেপে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারি। অসময়ে বের হইলেও কারোর জন্য অপেক্ষায় বসে থাকতে হয় না। আগে পাবলিক ট্রান্সপোর্টে ভিড়ের মধ্যে মোবাইল মানিব্যাগ নিয়ে সবসময় টেনশন করতে হইতো। এমনকি কয়েকটা মোবাইলও পকেটমার নিয়ে গেছে আমার এবং আমার ফ্যামিলির। স্কুটার কেনার পর এই ভয়টা আর একদমই করতে হয় না। তার উপর জ্যামের মধ্যে চিপাচাপা দিয়ে অন্যদের চেয়ে অনেকটাই আগায় থাকা যায়। বিশেষ করে ঈদের সময়ে যে তীব্র যানজটে আগে যেখানে নাকাল হইতে হইতো এখন মাশাআল্লাহ সেই যানজটে আমাকে দুর্ভোগ পোহাতে হয় না। এতে আমি অন্যান্যদের চেয়ে সময় সাপেক্ষে আগায় থাকতে পারি। অফিস বলেন, পড়াশোনা বলেন, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য আগের চেয়ে অনেকটাই বেশি টাইম পাই। স্কুটার কেনার আগে ও পরে এই বিষয় নিয়ে বিভিন্ন মানুষের সাথে আসলে বিভিন্ন রকমের কথা বলছি, তাদের সাজেশন নিছি। ফলে কিছু কাছের মানুষও তৈরি হয়েছে যাদের আগে থেকে চিন্তাও না। এখন আমিও পারলে নিজের এক্সপিরিয়েন্স থেকে স্কুটার বিষয়ে অন্যদের সাহায্য করি, আবার দরকার পড়লে অন্যদের থেকে সাহায্য নেই। স্কুটার আসলে ফান টু রাইড। যানজটের মধ্যে ক্লাচ চেপে বসে থাকতে হয় না, গিয়ার চেঞ্জ করার কোনো ব্যাপার নাই। থ্রটল চাপো আর ভো ভো করে সামনে আগাইতে থাকো। সবচেয়ে বেশি সুবিধা হয় জ্যামের মধ্যে, ক্লাচ ধরে রাখতে হয় না। জ্যামের মধ্যে চিপা চাপা দিয়ে খুব সুন্দর করে বের হয়ে যাওয়া যায়। ওখানে ক্লাচ গিয়ার এগুলো মেনটেন করার অতিরিক্ত ঝামেলা আমার একদমই পোহাইতে হয় না। তাছাড়া অফিসের গুরুত্বপূর্ণ কাগজই বলেন অথবা বাজারের জিনিসপত্রই বলেন, স্কুটারে স্পেসের তো আর অভাব নাই। দেখা গেছে যে খুব সুন্দর মতে সবগুলো একসাথে ক্যারি করে যে কোনো সময় যে কোনো জায়গায় মুভ করতে পারি, টেনশনই করতে হয় না। স্কুটার থাকার কারণে দেখা গেছে অনেক সময় মন খারাপ থাকলে ফ্যামিলিকে নিয়ে হঠাৎ ঘুরে আসা যায়। আবার কখনো দেখা গেছে যে বন্ধুদের নিয়ে হুটহাট লং ট্যুরে চলে গেছি। স্কুটার না থাকলে যেটা আসলে কখনোই সম্ভব হতো না। এমন অনেক জায়গায় গেছি যেটা হয়তো আমার জীবনে কখনোই যাওয়া পসিবল হইতো না, কিন্তু স্কুটার থাকার কারণে ঠিকই ওইসব জায়গা থেকে ঘুরে আসতে পারছি, নতুন নতুন জায়গা দেখতে পারছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। সর্বোপরি স্কুটার কেনার পর আসলে আমার লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। বাসা থেকে বের হয়ে কোথাও যাওয়ার চিন্তা করলে সবার প্রথমে স্কুটারের কথাই মনে পড়ে। স্কুটার ছাড়া কোথাও যদি ঘুরতেও যাই, এদিক সেদিক যখন মুভ করতে হয় তখন মনে হয় ইস, স্কুটারটা থাকলেও মনে হয় অনেকটা সুবিধা হইতো। এটা আমাকে যে পরিমাণ ফ্রিডম দিছে সেটা আর কোনোভাবেই পাওয়া পসিবল না। এজন্যই আমি বলি মাই স্কুটার ইজ মাই ফ্রিডম। আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাপি স্কুটারিং।